আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালটা আমি মূলত একটা ম্যাজিক দিয়ে শুরু করতে চাই। সো আমি যদি আপনাদেরকে ভিডিওটা একটু দেখাই। Hello! Please subscribe Sadman's YouTube channel for more amazing video. Love from Ronaldo. দারুণ না? সো আপনারা চাইলেও এরকম এআই ক্রিয়েটেড ভিডিও কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পারবেন, এবং যার জন্য আমরা যে এআই দিয়ে এই কাজটি করব সেটার নাম হচ্ছে ডিড এআই। এবং আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি ছবি আপনাদের প্রয়োজন হবে, একটি মডেল আপনাদের প্রয়োজন হবে, এবং এই এআইয়ের মাধ্যমে আপনারা যে ইনপুট বা যে টেক্সটটা দিবেন সেটার মাধ্যমে কিন্তু এই মডেলটা কথা বলবে। ওকে, সো আমরা আজকে ডিড এআইয়ের A to Z আলোচনা করব, কিভাবে ডিড এআই দিয়ে একটি মডেল ক্রিয়েট করতে পারবেন এবং সেই মডেলকে দিয়ে কথা বলাতে পারবেন। A to Z আজকে আমরা আলোচনা করব। সো এটা করার জন্য আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এবং সার্চ বারে সার্চ করছি d-id.com লিখে। ওকে, সো আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। এখন আমরা সবাই জানি যে কোনো এআই বা যে কোনো কিছু ইউজ করতে হলে আমাদেরকে শুরুতেই যেটা করতে হয় সেটা হচ্ছে একটা সাইন আপ প্রসেস বা সাইন ইন প্রসেস ফলো করতে হয়। ওকে, সো এখানেও কিন্তু আমাদের একটা বেসিক সাইন আপ প্রসেস ফলো করতে হবে। সো আমরা যদি একটু আমাদের ওপরের ডান দিকের কোনায় খেয়াল করি, একটা লগ ইন অপশান আমরা পাবো। সো আমরা এটা প্রেস করলাম। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস, অর্থাৎ ডিড ওয়েবসাইটের ইন্টারফেস। এখান থেকে আমরা ডিরেক্ট ভিডিও ক্রিয়েট করতে পারবো, বাট শুরুতেই আমাদের সাইন আপ প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। সো আমরা যদি বাম দিকের একেবারে কোনায় একটু খেয়াল করি, সো এখানে গেস্ট নামে আমরা একটা অপশান পাবো। সো আমরা এখানে প্রেস করলাম, দেন আমরা লগ ইন বা সাইন আপ নামে একটা অপশান পাবো। সো আমরা এখানে একটা প্রেস করলাম। ওকে, সো ডিড এআইতে আমরা কিন্তু জিমেইল অথবা লিঙ্কডইনের মাধ্যমে সরাসরি সাইন ইন করতে পারবো। সো আমি মনে করছি যে আমাদের প্রত্যেকেরই কিন্তু গুগল ক্রোম অথবা এডজ ব্রাউজারে কিন্তু আমাদের জিমেইলটা লগ ইন থাকে। সো সেক্ষেত্রে আমরা সরাসরি জিমেইল আইকনে প্রেস করলাম এবং এখান থেকে যে কোনো একটা জিমেইলে প্রেস করলেই কিন্তু আমাদের ডান, অর্থাৎ আমরা খুব ইজিলি কিন্তু ডিড এআইতে খুব ইজিভাবে কিন্তু সাইন ইন প্রসেসটা কমপ্লিট করতে পারবো। ওকে, সো সাইন ইন হবার পর এটা হচ্ছে আমাদের প্রথম ওয়েবসাইট ইন্টারফেস। সো এখান থেকে আমরা জাস্ট ক্রিয়েট ভিডিও অপশানে প্রেস করলেই কিন্তু আমাদের ভিডিও রিলেটেড টুলসগুলো ওপেন হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট যদি আমরা যে কোনো একটা ভিডিও ক্রিয়েট অপশানে বা ক্রিয়েট ভিডিও অপশানে প্রেস করি, দেখতে পাবো বিভিন্ন ধরনের এআই রিলেটেড মডেল কিন্তু আমাদের সামনে উপস্থিত হবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা প্রেজেন্টারকে চুজ করতে পারি, আবার আমরা চাইলে যে কোনো এআই প্রেজেন্টার কিন্তু এখান থেকে ক্রিয়েটও করতে পারি। সো আমরা এআই কীভাবে ইউজ করব, মিডজার্নি কীভাবে ইউজ করি বা ডালি 2 কীভাবে ইউজ করি সেটা রিলেটেড কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও আছে। সো আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো এখানে যে কোনো একটা আমরা ডেসক্রাইব করে কিন্তু একটা এআই প্রেজেন্টার বানিয়ে নিতে পারি। আবার আমি চাইলে এখান থেকে ডিড এআইয়ের যে কোনো একটা র্যান্ডম প্রেজেন্টারও কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারি। আবার আমরা চাইলে আরও একটা মজার ব্যাপার করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে যে কোনো একটা ছবি অ্যাড করতে পারি, যে কোনো একটা মডেলের ছবি আমরা বাইরে থেকেও অ্যাড করতে পারি। সো আমরা অ্যাড অপশানে প্রেস করছি। আমরা এখান থেকে যদি একটা যে কোনো ছবি সিলেক্ট করি, সো এখন এই পুতুলটাকে যদি আমরা একটু কথা বলাতে চাই, ওকে, সো প্রেজেন্টার অ্যাড করার পরে আমরা বাম দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বক্স আছে, অর্থাৎ এখান থেকে আমাদের স্ক্রিপ্টটা কিন্তু প্রোভাইড করতে হবে। আবার এখানে কিন্তু আপনারা অডিও প্রোভাইড করতে পারেন। ওকে, সো আর স্ক্রিপ্টটা হচ্ছে টেক্সট প্রোভাইড করতে হবে, অর্থাৎ সেই টেক্সটের মতো করেই আপনার মডেলটা কিন্তু কথা বলবে। আর অডিওটা হচ্ছে আপনি যে অডিওটা প্রোভাইড করবেন সেই অডিও অনুযায়ী কিন্তু সে কথা বলবে। ওকে, সো আমি এখানে যে কোনো কিছু লিখতে পারি এবং যেটা লিখব আমাদের মডেলটা কিন্তু সেটাই বলবে। সো এখান থেকে আমি যদি ল্যাঙ্গুয়েজ অপশানে আসি একটু, এখান থেকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতে পারি। সো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে ইংলিশের বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট আছে, নিউজিল্যান্ড, কেনিয়া, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। ইভেন এখান থেকে কিন্তু আপনারা বাংলা ভাষাও সিলেক্ট করতে পারবেন, এবং বাংলার মধ্যে আবার 2টা ভ্যারিয়েন্ট আছে, আপনারা ইন্ডিয়াও সিলেক্ট করতে পারবেন, এবং যে কোনো দেশে যে কোনো ভাষা আপনারা সিলেক্ট করতে পারবেন। অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে দেওয়া আছে, আপনার যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে দেন এখান থেকে
পার্সনটা সিলেক্ট করতে হবে। ওকে, সো এখান থেকে আপনি ফিমেল ভয়েস নেবেন নাকি মেল ভয়েস নেবেন সেটা সিলেক্ট করতে হবে। সো আমরা যে কোনো একটা স্ক্রিপ্ট এখানে দিই। ওকে, সো স্ক্রিপ্টটা দেওয়ার পর আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। সো যেহেতু আমরা ইংলিশ লিখেছি, আমরা এখান থেকে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি। ওকে, দেন এখান থেকে আমাদের ভয়েসটা চুজ করতে হবে। ওরা কিন্তু অটোমেটিকলি বুঝে ফেলছে যে এটা একটা মেয়ে মডেল, সো যার কারণে এখান থেকে তারা কিন্তু একটা ফিমেল ভয়েস চুজ করে দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে মেল ভয়েসও চুজ করতে পারেন। সো আমি ডিফল্ট যেটা আছে সেটা রেখে দিচ্ছি, এবং এখান থেকে আপনারা স্টাইলটা কিন্তু চুজ করতে পারবেন, অর্থাৎ আপনার ভয়েসের অ্যাকসেন্টটা কি অ্যাসিস্ট্যান্ট রিলেটেড হবে, নাকি চ্যাট আমরা যেভাবে করি সেভাবে হবে, নাকি এক্সাইটেড হবে, নাকি স্যাড হবে। সো যে কোনো একটা সিলেক্ট করে আমাদের লেখাটা যেমন আমরা সেভাবে সিলেক্ট করছি, লাইক অ্যাসিস্ট্যান্টটা আমরা প্রেস করলাম। দেন উপরের ডান দিকে আমরা জেনারেট ভিডিও নামে একটি অপশান পাবো, আমরা এখানে প্রেস করলাম। সো এখানে শো করবে আরেকটা জেনারেট অপশান, সো আমরা এটাতেও প্রেস করলাম, এবং এখানে কিছুক্ষণ সময় নেবে, তারপরে কিন্তু আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা যেহেতু ছোট্ট একটা স্ক্রিপ্ট দিয়েছি, যার কারণে খুব ইজিলি তারা কিন্তু আমাদের ভিডিওটা ক্রিয়েট করে ফেললো। সো আমরা যদি এখন ভিডিওটায় প্রেস করি, This is Emma. I am from USA. Thanks for watching the video. ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিপ্টটা কিন্তু তারা খুব ভালোভাবে ডেলিভার করতে পারছে, এবং আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েট হওয়া ডান। তো এভাবে করে আমরা কিন্তু যে কোনো মডেল দিয়ে আমাদের ভিডিওটা ক্রিয়েট করতে পারবো। ইভেন আমরা যারা একটু ক্যামেরা শায় আছি তারা কিন্তু খুব ইজিলি এআই মডেলের মাধ্যমে ভিডিও বানিয়ে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের কাজেও কিন্তু ইউজ করতে পারি। সো এখান থেকে আমরা এই ডাউনলোড অপশানে প্রেস করলেই কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো একটা ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। সো এখান থেকে ভিডিওটা নিয়ে আমরা যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারি। ওকে, সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।